কাজ না করে বছরের পর বছর বসে বসে খাবে, এই মানুষকে আমার ব্যক্তিগতভাবে পছন্দ না। এবং এই মানুষকে আমার চা খাওয়ানোর মতো মন মানসিকতা নাই। একটা পরিবারের যেমন বোঝা, সমাজের একটা বোঝা, একটা দেশেরও এরকম বোঝা। আসসালামু আলাইকুম। গতকাল আমি বাজারে গেছিলাম। আমার বাড়ির পাশে একটা চাচাতো ভাই আছে, তিনি বাজারে দোকান দেয়, বাজারের একজন তিনি দোকানদার। তো আমি তাকে নিয়ে আমি গেলাম যে চায়ের দোকানে চা খাইতে, বললাম যে ভাইয়া চলেন দুজনে চা খাইতে যাই। তো দুজনে চা খাইতে যাওয়ার পরে দেখলাম আমাদের এলাকারই বাড়ি থেকে একটু দূরে এক লোক, সম্পর্কে আমার ভাই হয় কিন্তু বয়স অনেক বেশি, হয়তো বয়স আপনার 40 থেকে 45 বছর এরকম হবে। তা এখন ওই লোকটা, আমি যাওয়ার পরে আমরা দুইজনে চা নিলাম। এখন ওই লোকটার কি আমি তার মনের অনুভূতি দেখে একটু বুঝতে পারলাম যে সেও আমার কাছ থেকে একটা চা খাওয়ার আশা করে। আমি বলি কিনা যে তাকেও একটা চা দেন, মানে দোকানদারকে বলি কিনা যে তাকেও একটা চা দেন, কিন্তু আমি কোনোভাবেই বললাম না। এবং লাস্ট পর্যন্ত তারে আমি চা না খাওয়াই আমরা দুইজনে চা খাইলাম, তারপরে অন্যান্য খাবার খাইলাম, দুজনে চলে আসলাম, কিন্তু তাকে আমি চা দিলাম না। তো এখন এই লোকটার সাথে আমার, হয়তো আপনারা এখন মনে করতে পারেন যে একটা বেইনসেবি হয়ে গেছে, মানে আসলে একটা ব্যক্তি যখন আমার কাছ থেকে একটা মাত্র চা খাবার আশা করছে, আমি তারে কেন খাওয়াইলাম না, আসলে এটা আমার কাছেও খারাপ লাগে। কিন্তু বিষয়টা হচ্ছে এইটা, দেখেন একজন সুস্থ স্বাবলম্বী মানুষ যখন অলস, মানে কোনো ধরনের কোনো কাজ করবে না, কাজ না করে বছরের পর বছর বসে বসে খাবে, এই মানুষকে আমার ব্যক্তিগতভাবে পছন্দ না। এবং এই মানুষকে আমার চা খাওয়ানোর মতো মন মানসিকতা নাই। এটা আমার ব্যক্তিগত, সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত থেকে বলছি। আপনাদের এক একজনের এক এক মত হতেই পারে, কিন্তু আমি আমার ব্যক্তিগত মত থেকে বলছি যে এই মানুষকে চা খাওয়ানোর মতো আমার মন মানসিকতা না। প্রত্যেকটা মানুষই তিনি কাজ করবেন, তা প্রত্যেকটা মানুষই তো কর্ম করবেন একটা, কিন্তু হ্যাঁ কোরআন হাদিসে তো আছেই, আল্লাহ পাক তো বলছেই যে বান্দা তুমি কাজ করো এবং উপার্জন করো, হালাল পথে উপার্জন করো। তারপরও আমাদের সমাজে কিন্তু একটা প্রচলিত কথা আছে যে তোমার ধর্মের পরই হচ্ছে কর্ম। তুমি কাজ করো, তোমার শক্তি সামর্থ্য আছে, তুমি কাজ করো। তোমার শক্তি নাই শরীরে, তখন তুমি পারবা না, সেটা অন্য বিষয়। কিন্তু এই ব্যক্তিটাকে আমার ছোটোবেলা থেকে, মানে আমি যখন একটু বুঝদার হয়েছি, ওই থেকে আমি দেখতেছি এ বৈশা খাইতেছে, এই লোকটা খাইতেছে কি খাইতেছে, ওই যে মেয়ে ছেলে নাই, যদিও তার মেয়ে সন্তান আছে, মেয়ে সন্তানদেরকে দিয়ে চাকরি করায় আর তিনি বসে বসে খায়। এই লোকদেরকে আমার এক কাপ চা তো দূরের কথা, এক গ্লাস পানি খাওয়ানোর মতো আমার মন মানসিকতা নাই। এটা আমার ব্যক্তিগত, আমি আবারও বলি, আপনারা সবার কথা বলি না, আমি আমার ব্যক্তিগত মত থেকে বলছি। কেন একটা মানুষের সব কিছু ঠিক থাকার পরেও, শরীরের তিনি সব ধরনের কাজ করার সক্ষমতা থাকার পরেও কেন তিনি বসে থাকবেন? এই সমাজে এইরকম মানুষ আসলে কম বেশি অনেক আছে, এই না শুধু এই লোকটা না, এর মতো অনেক লোক আছে যারা সমাজে এরকম। এরা সমাজের একটা, যেমন একটা পরিবারের যেমন বোঝা, সমাজের একটা বোঝা, একটা দেশেরও এরকম বোঝা। আমরা অলস, মানে এত প্রকার অলস বলার বাহিরে। আমি লোকটার ব্যক্তিগত বিষয়ে আমি নিয়ে কোনো কিছু বলি না, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু তার যে এই অলসতা জিনিসটা আমার পছন্দ না। তার ব্যক্তিগত ব্যাপার, সে যা করে বেড়াক, এটাই আমার কোনো মত নাই। কিন্তু তার যে এই কাজ না করার বিষয়টা দেখেন, কেন তিনি তার সব কিছুর সামর্থ্য থাকার পরেও, শারীরিক সক্ষমতা থাকার পরেও তিনি কেন কাজ করবেন? আর তিনি তো সেই কোটিপতি না, যাহারে তিনি এই কোটিপতির কারণে এখন কাজ করা লাগে না। কোটিপতি হলেও তো তার কাজ করতে হবে, তিনি কেন বসে থাকবে? ইসলামে কোথাও বসে থাকার কথা কোথাও বলে নাই, কিন্তু কেন তিনি বসে বসে খাবেন? কেন? মানে মেয়েরা কাজ করে টাকা দিবে আর বাবা বসে বসে খাবে, কি এক অবস্থা! মনে হয় বাবা বৃদ্ধ, চলাফেরা করতে পারে না, একটা হাত নাই একটা পা নাই, এমন কিচ্ছু না, একটা সুস্থ স্বাভাবিক মানুষ। এবার আপনারা বলেন, আপনাদের বিবেচনায় কি বলে? আল্লাহ তো আমাকে সামর্থ্য দিছে, আমার তো হাত পা সবকিছু ঠিক আছে, আমি কেন কাজ করব না? এই বিষয়টার উপরে আপনারা একটু মতামত করে বলুন যে আমার মতটা কি ঠিক আছে কিনা। দেখেন আমি তাকে ছোট মনে করি না, এক কাপ চা খাওয়াই না, এই জন্য আমি নিজেকে কিছু বা লোকটাকে ছোট করি, এমন কোনো মত না আমার। সম্পূর্ণ, আমি আবারও বলি, ব্যক্তিগত মত। এই ধরনের লোককে আমি জায়গা দেই না। তোমার শরীরের শারীরিক সক্ষমতা থাকলে তোমার কাজ করতেই হবে, তুমি কে বসে থাকতে পারবা না। তোমার কোটি টাকা থাকলেও তোমার কাজ করতে হবে, তোমার শারীরিক সক্ষমতা না, সেটা অন্য বিষয়। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।